আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক প্রোনাউন রেফারেন্স নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমরা এই ভিডিও ক্লিপটিতে বিগত বছরের একটি প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। আমরা এখানে একটি প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি, একটা টেক্সট দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে, আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস ইন দ্য ফলোইং প্যারাগ্রাফ। ওয়ার নেসেসারি রিরাইট দ্য সেন্টেন্সেস সো দ্যাট অল প্রোনাউন রেফারেন্সেস আর ক্লিয়ার। এখানে একটা প্যারাগ্রাফ ব্যবহার করা হয়েছে এবং এই প্যারাগ্রাফের মধ্যে কিছু কিছু জায়গায় আমরা লাল কালি দিয়ে সেগুলোকে মার্ক করে রেখেছি। লাল আপনারা দেখতে পাচ্ছেন লাল লেখাগুলো। এগুলো যে প্রোনাউন ব্যবহার করা হয়েছে, যে প্রোনাউনগুলো, এই প্রোনাউনগুলো কার পরিবর্তে ব্যবহার করা হয়? প্রোনাউনগুলো নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়, তাই না? তো প্রোনাউন রেফারেন্স মানে কি? আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স মানে কি? আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স বলতে বোঝাচ্ছে যে প্রোনাউনগুলো আমরা ব্যবহার করেছি সেটা হয়তো কোনো ভুল নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে, অথবা নাউন আর প্রোনাউন এগ্রি করেনি, অর্থাৎ নাউনের পরিবর্তে যে ধরনের প্রোনাউন ব্যবহার করার কথা ছিল সেটা হয়নি, অথবা আননেসেসারি কোনো প্রোনাউনকে সেখানে ব্যবহার করা হয়েছে। সেখানে প্রোনাউন ব্যবহার করার কোনো দরকার ছিল না, কিন্তু সেখানে প্রোনাউন ব্যবহার করা হয়েছে। এই সমস্যাগুলো, অর্থাৎ প্রোনাউনের ভুল ফর্ম হতে পারে অথবা অপ্রয়োজনীয় প্রোনাউন ব্যবহার করা হয়েছে, এই জিনিসগুলো মূলত আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স। তো আমরা সরাসরি প্যারাগ্রাফে চলে যাই বা প্যাসেজে চলে যাই। ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, দিস মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। এখানে একটা কথা বলা হচ্ছে যে ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, ভ্রমণ করা, ভ্রমণ শিক্ষার একটা অংশ। দিস মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। এখন দিস মিনস, এটা তো প্লুরাল, তাই না? প্রথম সমস্যা হচ্ছে এটা প্লুরাল। এখন এটা আমি ব্যবহার করলাম, এটা প্রোনাউন, ঠিক আছে, কিন্তু এই প্রোনাউনটা আসলে কাকে ইন্ডিকেট করছে? ট্রাভেলিংকে ইন্ডিকেট করছে নাকি এডুকেশনকে ইন্ডিকেট করছে? এটা আনক্লিয়ার। আনক্লিয়ার মানে হচ্ছে অস্পষ্ট, পরিষ্কার না। এটা একটা সমস্যা। তাহলে এখানে ট্রাভেলিং নাকি এডুকেশন, কাকে সে ইন্ডিকেট করছে? আবার এখানে এটা প্লুরাল ফর্মে ব্যবহার করা হয়েছে, তাহলে এটা ভুল। এখানে করতে হবে দিস, ট্রাভেলিং অথবা ইট, এই তিনটার যে কোনো একটা এখানে আমরা ব্যবহার করবো। খেয়াল করতে হবে বন্ধুরা। তাহলে দিস মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, এটা ব্যবহার না করে এখানে করতে হবে কি? দিস অথবা ট্রাভেলিং, সরাসরি সেই নাউনটাকে মেনশন করতে হবে, অথবা ইট মিনস গোয়িং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, বা ফ্রম প্লেস টু প্লেস, এক জায়গা থেকে অন্য জায়গায়। তাহলে এখানে যে প্রোনাউনটি ব্যবহার করা হয়েছে, এই প্রোনাউন THESE, দিস, এটা ব্যবহার না করে হয় আমাকে দিস ব্যবহার করতে হবে, নাহলে সরাসরি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া কোনটা আসলে ট্রাভেলিংকে ইন্ডিকেট করছে, তাই না? তাহলে ট্রাভেলিং, এই নাউনটাকে এখানে ইন্ডিকেট করা যেতে পারে, এখানে বসানো যেতে পারে, অথবা ট্রাভেলিং এই নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে ইটকে ব্যবহার করতে পারি। তাহলে হয় দিস বা ইট এই প্রোনাউনকে ব্যবহার করতে পারি, আর নাহলে ট্রাভেলিং এই নাউনটাকেই ব্যবহার করতে পারি। এই তো গেল। এরপরে বলা হচ্ছে, ওয়ান ক্যান ইনহ্যান্স নলেজ বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। একজন ব্যক্তি বিভিন্ন জায়গায় যাওয়ার মাধ্যমে তার জ্ঞানকে বাড়াতে পারে। ইনহ্যান্স মানে কি? বৃদ্ধি করা, বাড়ানো। আচ্ছা, ফাইন। এরপরে বলা হচ্ছে, দাস গিভস ওয়ান দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন অ্যান্ড নো দ্য আননোন। দাস মানে কি? এভাবে, এভাবে দেয়া হয়। এখন দাস, এটা প্রথম কথা হলো এটা নাউন, প্রোনাউনই না। এটা কিন্তু প্রোনাউন না, এটা একটা সমস্যা। এটা প্রোনাউন না, তো এটা প্রোনাউন না, কিন্তু প্রোনাউন এখানে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে, তাই না? এখন বলছে দাস গিভস। দাস গিভস আসলে এটা আমরা যদি বলতাম ইট গিভস বা দিস গিভস তাহলে হতো এটা দেয়, এটা দেয় দ্য অপরচুনিটি, সুযোগ দেয়, টু সি দ্য আনসিন, অদেখা জিনিসকে দেখার সুযোগ দেয়, অজানাকে জানার সুযোগ দেয়, নো দ্য আননোন, অজানাকে জানার সুযোগ দেয়। এই কথাটাই বলা হচ্ছে। এখন দাস গিভস মানে কি? দেয়, দেয়, কোনটা দেয়? কোনটা দেয়? ট্রাভেলিং দেয়, তাই না? তাহলে হয় আমাকে ইট বলতে হবে, আর না হলে দিস বলতে হবে। ইট বা দিস গিভস ওয়ান দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন অ্যান্ড নো দ্য আননোন। তাই তো? বোঝাতে পারছি মনে হয়। এইভাবেই জিনিসগুলো সলভ করতে হবে। এরপরে বলা হচ্ছে, সাম পিপুল আর অ্যাভার্স টু ট্রাভেলিং। কিছু কিছু মানুষ ট্রাভেলিংকে অপছন্দ করে। অ্যাভার্স মানে হলো অপছন্দ, অ্যাভার্স মানে পছন্দ না, পছন্দ না, অপছন্দের কাজ কোনো কিছু। তাহলে সাম পিপুল আর অ্যাভার্স টু ট্রাভেলিং, কিছু মানুষ ভ্রমণ করতে অপছন্দ করে, তারা পছন্দ করে না। দিস লিমিটস হিজ ভিশন। আচ্ছা, এখানে দুইটা সমস্যা হয়েছে। দিস লিমিটস হিজ ভিশন। এখন দিস মানে কি? দিস মানে এটা। এখন এটা তার, বলছে এটা তার দৃষ্টিভঙ্গিকে, তার জগৎকে, তার চিন্তা ভাবনাকে সংকীর্ণ করে ফেলে। হিজ ভিশন, এখানে হিজটাও প্রবলেম, তো এটা পরে বলছি। এখানে দিস লিমিটস এটা সংকীর্ণ করে ফেলে। কোনটা? কোনটা সংকীর্ণ করে ফেলে? সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং। এখন দিস লিমিটস কোনটা সংকীর্ণ করে ফেলে? এন্ড ট্রাভেলিং সংকীর্ণ করে ফেলে। এই দিস দ্বারা আসলে আমি কাকে ইন্ডিকেট করছি? এই দিস যে প্রোনাউনটা ব্যবহার করলাম, এটা আমি কাকে ইন্ডিকেট করলাম? ট্রাভেলিংকে ইন্ডিকেট করলাম। এটা আনক্লিয়ার, এটা ক্লিয়ার হচ্ছে না। কোনটা আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের চিন্তা ভাবনাকে সংকীর্ণ করে ফেলে? কোনটা?
এটা হলো আনক্লিয়ার, এর জন্য এটাকে বলা হচ্ছে আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স। তাহলে এখানে দিস ব্যবহার না করে এখানে ব্যবহার করতে হবে দিস অ্যাভার্সন, এই যে অপছন্দ, অর্থাৎ কিছু মানুষ আছে যারা ট্রাভেলিংকে অপছন্দ করে, এই অপছন্দটা দিস অ্যাভার্সন এটা লিখতে হবে। দিস অ্যাভার্সন লিমিটস, এটা দিলে বাক্যটা সঠিক হতো। এরপরে বলা হচ্ছে হিজ ভিশন, মানে তার ভিশন। তার মানে কার? এখানে সাম পিপুলের কথা বলা হচ্ছে, তাই না? তো সাম পিপুল তো নিশ্চয়ই প্লুরাল, তাহলে এখানে হিজ হওয়ার তো কোনো চান্সই নাই। এখানে বলতে হবে দেয়ার বা পিপলস ভিশন, এরকম কিছু একটা বলতে হবে। বোঝাতে পারছি মনে হয় বন্ধুরা? তো বিষয়টা হচ্ছে যে আমরা যে প্রোনাউনগুলো ব্যবহার করছি সেই প্রোনাউনটা সঠিকভাবে, যে নাউনের পরিবর্তে ব্যবহার করছি সেটা সঠিকভাবে ব্যবহার করছি কিনা, সেই নাউনের সাথে ফর্মগুলো ঠিক আছে কিনা, নাকি কোনো কোনো প্রোনাউন আমি আননেসেসারি ব্যবহার করছি, কোথাও প্রোনাউন আমার প্রয়োজনই নাই, সেখানে নাউন দিলে নাউন ব্যবহার করতে হবে, অথচ সেখানে আমি প্রোনাউন ব্যবহার করে ফেলেছি, এটাও আমাকে মাথায় রাখতে হবে। তাহলে শেষে কি হলো এখানে? দিস অ্যাভার্সন লিমিটস দেয়ার অর পিপলস ভিশন। এরপর এখানে কি বলছে? হাউএভার বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন জায়গা ভ্রমণের মাধ্যমে মাই নলেজ মে বি এনরিচড। মাই নলেজ, এখানে মাই নলেজ, এখানে আসলে অনেক মানুষের কথা বলা হচ্ছে। এই যে প্যাসেজটা এখানে উল্লেখ করা হয়েছে, প্যারাগ্রাফটা, এটা সবার জন্য প্রযোজ্য, তাই না? তাহলে মাই নলেজ এটা আসলে অর্থপূর্ণ হচ্ছে না। মাই নলেজ এটা গ্রামাটিক্যালি মিস্টেক না, এখানে ঠিক আছে, গ্রামার ঠিক আছে, কিন্তু সেন্সের দিক দিয়ে এটা হচ্ছে না অর্থপূর্ণ। এখানে যে প্যাসেজটা বলা হয়েছে এটা সবার জন্য প্রযোজ্য, দুনিয়ার সব মানুষেরকে সামগ্রিকভাবে বলা হয়েছে। তাহলে এখানে মাই নলেজ মানে কি? ট্রাভেল করলে শুধু আমার নলেজ বাড়বে না, সবারই নলেজ বাড়বে, এই জিনিসটা বলা হচ্ছে। তাহলে মাই নলেজ এখানে লেখা যাবে না, এখানে কি লিখতে হবে? ওয়ান্স, আওয়ার্স বা পিপুলস নলেজ। আওয়ার নলেজ আমরা বলতে পারতাম আওয়ার নলেজ মে বি ইনরিচড, এই যে এখানে বলা হচ্ছে আওয়ার নলেজ অথবা ওয়ান্স নলেজ অথবা পিপুলস নলেজ মে বি ইনরিচড। এটা এভাবে লিখলে বাক্যটি সঠিক হতো। তো এখানে একটা জিনিস খেয়াল করি বন্ধুরা, রিরাইট দ্য সেন্টেন্সেস, সেন্টেন্সগুলোকে কিন্তু রিরাইট করতে হবে। অর্থাৎ এই যে প্যাসেজটা যখন আমরা পরীক্ষায় অ্যান্সার করব, তখন যেখানে যেখানে ভুল আছে সেই জায়গাগুলোতে ঠিকঠাক মতো লিখে প্যাসেজটা নতুনভাবে লিখতে হবে, এটাই হলো অ্যান্সার করার পদ্ধতি। তাহলে আপনারা আশা করি এই ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন এবং ভিডিও ক্লিপগুলো ধারাবাহিকভাবে দেখবেন। আমাদের পার্ট 1, 2, 3 এভাবে বেশ কিছু ভিডিও থাকবে, আপনারা সবগুলো ভিডিও ক্লিপই দেখবেন। আশা করি প্রত্যেকেই উপকৃত হবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।